অতিরিক্ত সময়ের শেষ ১৫ মিনিট আগেই মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপ্পে। স্বভাবত টাইব্রেকার শুটটি নিতে পারবেন না, কিন্তু কে বলবে তিনি শেষ দিকে ফিট বোধ করছিলেন না? সতীর্থরা এক একটি গোল দিচ্ছেন আর উল্লাসে মাতছিলেন ফরাসি সুপারস্টার। এমবাপ্পের ফ্রান্স যখন হামবুর্গে উদযাপনে মত্ত, তখন ক্রিস্টিয়ানো রোনালদোকে জড়িয়ে শিশুর মতো কাঁদছিলেন বয়স্ক পেপে। দুজনেরই যে এটাই শেষ ইউরো। দারুণ খেলে ফ্রান্সের সঙ্গে ১২০ মিনিট পর্যন্ত ম্যাচ ড্র রাখেন পর্তুগাল, কিন্তু টাইব্রেকারে হারতে হয় ৫-৩ ব্যবধানে। ফ্রান্সের ওসমান দেমবেলে ও পর্তুগালের রোনালদো প্রথম শটে গোল এনে দেন, দ্বিতীয়টি ভুল হয়নি কারো। তৃতীয় শটে জোয়ান ফেলিক্স মিস করে বসেন, এটাই কাল হয় পর্তুগিজদের। অন্যদিকে ফ্রান্স প্রথম দুটির মতো পরের ৩টি শটেই লক্ষ্যভেদ করেন। ব্যবধান ২ গোল হয়ে যাওয়ায় শেষ শটটি আর নিতে হয়নি পর্তুগালকে। পর্তুগাল ২০২২ বিশ্বকাপের পর এবারে ইউরোতেও কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরোতে পারেনি, অথচ ম্যাচ জুড়ে দাপট ছিল তাদের। বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল বেশ। ম্যাচের ৬০% বল ছিল তাদের দখলে। শেষ মিনিটেও সুযোগ পেয়েছিল পর্তুগাল। নুনো মেন্ডিস মেরে দেন গোলরক্ষকের হাতে। রোনালদো পেয়েছিলেন দারুণ সুযোগ, কিন্তু তার পায়ের ছোঁয়া পেয়ে বল চলে যায় বারের উপর দিয়ে। ফিনিশিংয়ের অভাবে ভুগতে হয় পর্তুগিজদের। বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে এগিয়েছিল ফ্রান্স। এমবাপ্পেরা ২৫টি শট নেন, অন টার্গেট ছিল ৫টি। অন্যদিকে ১৯টি শট নেওয়া পর্তুগালের অন টার্গেট ছিল ৪টি। পুরো ম্যাচটি জুড়ে পর্তুগিজদের দাপট থাকলেও শেষ হাসিটা হাসতে পারলো না পর্তুগাল। এই ম্যাচের আগে যখন এমবাপ্পে কনফারেন্সে আসেন, তখন তিনি বলেন, ইউরোতে যাই ঘটুক না কেন, আগামীকাল ক্রিস্টিয়ানো রোনালদো জিতে বা হারে, সে ভালো খেলে বা না খেলে, তার সাথে আপনি কারো তুলনা করতে পারবেন না। তিনি একজন কিংবদন্তি। তিনি যা করেছেন তার জন্য তিনি সম্মানিত। তিনি আমাকে সহ একটি গোটা প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। আপনার মেসি কিংবা রোনালদো যার ফ্যানই বা হন না কেন, তাদের নিয়ে ক্রিটিসাইজ করা বোকামি ছাড়া কিছু না। যখন তারা থাকবেন না, তখন ফুটবল বিশ্ব তাদের প্রচন্ড মিস করবে।